আসসালামু আলাইকুম। ঝিঙা তো অনেকে অনেকভাবে খেয়েছেন। কিন্তু কখনো কি ভর্তা করে খেয়েছেন? আজ আমি তৈরি করব ঝিঙার ভর্তা। আসলে তরকারি একেকজন একেকভাবে খায়। এটার ভর্তাটা সত্যি খুব মজা হয়। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করি ঝিঙার ভর্তা। এজন্য একটি ঝিঙা আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছিলে নিলাম। এবার এটা আমি ছোট, ছোট করে কেটে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে ছোট, ছোট করে কেটে নিয়েছি। এটা আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। কিন্তু একটু গোটা, গোটা থাকলে ভালো হয়। আমি এটা পাটায় পিষে নিব। সেই সাথে লাগবে আমার চিংড়ি মাছ। এখানে আমি ১০-১২ টা মতো চিংড়ি মাছ নিয়েছি। এখানে ছোট, ছোট চিংড়িও দেয়া যাবে। চিংড়ি এবং ঝিঙা খুব সুন্দরভাবে বেটে নিতে হবে। দেখুন আমি পাটায় পিষে নিয়েছি। সেই সাথে লাগবে মসলা, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। মাত্র এই সামান্য ৩ টি উপকরণেই তৈরি হয়ে যাবে ঝিঙ্গার ভর্তা। এই ভর্তাটা এত মজাদার, না খেলে বুঝবেন না। আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি। যেহেতু এটা ভর্তা করছি, সরিষার তেল দিলেই এর স্বাদটা ভালো আসে। সরিষার তেল দিয়ে তার মধ্যে আমি আমার কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ মসলাগুলি দিয়ে দিলাম। এগুলি খুব বেশি লাল, লাল করে ভাজা যাবে না। যখন একটু হালকা সটে করে নিয়ে তার মধ্যে দিয়ে দিব আমি জিরা। এখানে আমি আস্ত জিরা ব্যবহার করেছি। খুব ভালোভাবে যখন একটু ভাজা হবে, সেই সময় এখানে এড করব চিংড়ি মাছ বাটা। এখানে আমার চিংড়ি মাছ বাটাটা 1/2 কাপ পরিমাণ আছে। চিংড়ি মাছ বাটাটা দিয়ে ভালোভাবে চিংড়ি মাছ বাটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে শুকনা মসলাগুলি এড করব। এবার এখানে দিব আমি পরিমাণ মতো লবণ এবং 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখানে শুধুমাত্র লবণ এবং হলুদের গুঁড়াই যাবে। এই ভর্তাটাতে এত বেশি মসলা লাগে না। খুব অল্প মসলায় যে এত সুস্বাদু একটি রেসিপি হয়, আপনারা তৈরি না করলে সত্যিই বুঝবেন না। মাছটা যখন খুব ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে, সেই সময় দিয়ে দিব আমার বেটে রাখা ঝিঙ্গা বাটা। ঝিঙ্গাটা আমি কিন্তু পাটায় পিষে নিয়েছি। একটু আস্ত, আস্ত থাকবে। যদি একটু গোটা, গোটা থাকে মুখে পড়ে সেটা খেতে সত্যি খুব ভালো লাগে। আর ব্লেন্ডারে মিহি করলে একদমই মিহি হয়ে যায়। ওইটাও ভালো লাগে। কিন্তু তার থেকে পাটায় পিষে নিলে এর স্বাদটা বেশি ভালো আসে। দেখুন আমার চিংড়ি মাছটাও কিন্তু পুরাপুরি মিহি করে বাটিনি। একটু গোটা, গোটা আছে। আর এই ভর্তাটার বিশেষত্বই হলো এভাবে। এইভাবে যদি আপনারা একবার তৈরি করে খেয়ে দেখেন তাহলে সত্যিই ভালো লাগবে। এভাবে যখন পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে আসবে, পানিটা একটুও থাকা যাবে না। এবার শুধু নাড়াচাড়া করার পালা। তেল উঠে আসা পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার মজাদার ঝিঙ্গা ভর্তা। দুপুরের মেনুতে এমন একটি ভর্তা থাকলে আর কি চাই? আমার তো খুব পছন্দ। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।